ওয়েলকাম টু ডেল্টা সায়েন্স ইউটিউব চ্যানেল। আজকের টপিকটা হচ্ছে যে কোনো দুই অঙ্কের সংখ্যার বাঁ দিকে 5 থাকলে, বাঁ দিকে বলতে আগে, যেমন 50, 51, 52 এই করে 59, 59 অব্দি। আমরা আগের ভিডিওতে লাস্টে 5 থাকলে অর্থাৎ শেষে 5 থাকলে কিভাবে বর্গ করতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আজকে আগে কি করে 5 থাকলে বর্গ করতে হয় সেটা দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো সংখ্যা আছে, আমরা যে কোনো একটা সংখ্যা নিয়ে নেবো। আমি নিয়ে নিচ্ছি, ধরে নাও 51। যদি তার বর্গ করতে হয় তাহলে কি করে করব? প্রথমে একের বর্গ করে নিতে হবে। এই ফার্স্টে একের বর্গ করলে কি হয়, একের স্কোয়ার যদি করি তাহলে হবে একের বর্গ কিন্তু 1 হয়, কিন্তু আমাদের লিখতে হবে 0 1, কারণ সংখ্যাগুলো সবসময় আমরা দুখানা ডিজিটের নেবো। তাহলে এখানে লিখবো 0 1। এবার 5-এর স্কোয়ার করে নাও। 5-এর যদি বর্গ করো কত হবে? 5-এর বর্গ করলে 5-এর বর্গ হচ্ছে 25। 25 আর এই যে আগে একটা 1 আছে, এই 25 আর এই 1 যোগ করে নেবে, তাহলে কত হচ্ছে? 26। এই 26টা জাস্ট এখানে পুট করে দাও, বসিয়ে দাও। দেখো তাহলে 51 হোল স্কোয়ার 2601 পেয়ে গেলাম। এটা কিন্তু বর্গ আমাদের হয়ে গেছে। এইভাবে আর একটা যদি সংখ্যা নিই, যেমন নিচ্ছি আমি 59, যদি তার স্কোয়ার করি, এই 59 নিচ্ছে, এইটা কি করবে? ফার্স্টে 9-এর স্কোয়ার করবে। 9-এর বর্গ করলে কত বেরোবে? 9-এর বর্গ হচ্ছে 81। এটা 81 লিখে দেবে। এদিকে আগে কিন্তু ফাঁকা রাখতে হবে একটু জায়গা, যেহেতু এটা দুখানা ডিজিটই রয়েছে সেক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা রইলো না। এবার 5-এর স্কোয়ার করবো। 5-এর স্কোয়ার করলে কত হচ্ছে? 5-এর স্কোয়ার হচ্ছে 25। আর এদিকে যে 9 আছে, এই 9টা খালি জাস্ট যোগ করে দেওয়ার সাথে 25 যোগ করলে হচ্ছে 34। তাহলে এদিকে কিন্তু আমরা 34 বসিয়ে দেবো। তাহলেই 59-এর হোল স্কোয়ার 3481 পেয়ে যাব। এইভাবে আমরা এই আগে 5 থাকা যে কোনো সংখ্যার মানে দুই অঙ্কের সংখ্যার বর্গ কিন্তু করে নিতে পারবো এই নিয়মের মাধ্যমে। ধন্যবাদ। এই রকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি প্রেস করে পাশে থাকুন।